তো নমস্কার বন্ধুরা, আমি সৈকত চলে আসলাম আবারও এক নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হবে একদম ডিফারেন্ট। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে 2025 এশিয়া কাপ ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে। চলুন ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিওটা চালু করতে যাওয়ার আগে প্রথমে আমরা আলোচনা করে নেব যে 2025 এশিয়া কাপে ইন্ডিয়ান স্কোয়াডে কোন কোন প্লেয়াররা খেলছে। তো চলুন জেনে নেই। তো ক্যাপ্টেন্সি করছে সূর্যকুমার যাদব, ভাইস ক্যাপ্টেন্সি করছে সুমন গিল, ওপেনিং করছে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং, দেন রয়েছে হার্দিক পান্ডিয়া, শিবম ডুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, এবং রয়েছে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী এবং আর্শদীপ সিং। এই হচ্ছে আমাদের টপ 15 প্লেয়ার যারা এশিয়া কাপ 2025-এ নিজেদের জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান টিমের মধ্যে। তো চলুন ভিডিওটা দেখে নিই কোন প্লেয়ার কেন পজিশন পেয়েছে এবং কি জায়গায় রয়েছে এবং কারা বাদ পড়েছে এবং কেন বাদ পড়েছে এবং কেন বড় প্লেয়াররা লাইক শ্রেয়াস আইয়ার, KL রাহুল, ঋষভ পান্থ, মোহাম্মদ সিরাজ এরা টিমে জায়গা পায়নি সে সম্পর্কেও জেনে নেব। তো চলুন BCCI ম্যানেজমেন্ট সহ টিম 19 আগস্ট 2025 চলুন। সূর্যকুমার যাদব ভাইস ক্যাপ্টেন্সি করছেন সুমন গিল। স্কোয়াডে রয়েছে অভিজ্ঞতা এবং নেতৃত্বের সঠিক মিশ্রণ একদম। তো চলুন দেখে নেই। তো ফার্স্টেই আলোচনা করব সুমন গিলকে নিয়ে। ভারতের BCCI এর একটাই লক্ষ্য, ওকে 3টে ফরম্যাটেই ক্যাপ্টেন্সি দেবে এবং তিরাশিস জয়সওয়ালের স্ট্রাইক রেট সুমন গিলের থেকে অনেক বেশি। মোস্ট এভারেজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে T20-তে 160-এর উপর, সেখানে সুমন গিলের 130। তাই BCCI-এর মেন লক্ষ্য, যেহেতু ফিউচার ক্যাপ্টেন এবং 3টে ফরম্যাটেই দারুণ পারফরমেন্স এবং চাপে কিভাবে ও নিজের পারফরমেন্সটা বের করে আনছে তাই দেখে জাসপ্রীত জয়সওয়ালের থেকে একে চান্স দেওয়া হয়েছে এবং এইটা বলে চান্স দেওয়া হয়েছে যাতে তুমি তোমার স্ট্রাইক রেটটা ইনক্রিজ করো। টিমের সেকেন্ড পজিশনে ওপেনিংয়ে নামছে সুমন গিলের সাথে অভিষেক শর্মাকে কেন টিমে চান্স দেওয়া হয়েছে তার মেন কারণ হচ্ছে অভিষেক শর্মা একটা ফাস্টেস্ট T20 প্লেয়ার, খুব দারুণ ব্যাট করে এবং কি বলবো, ওনার পারফরম্যান্স T20 ফরম্যাটের জন্য একদম ম্যাচিং। না বল ওয়েস্ট করে একই রিদমে ব্যাট করা, দারুণ কোয়ালিটি। এছাড়া ও মিড স্পিনার এই হিসাবেও BCCI ওকে সিলেক্ট করেছে। দেন আমি বলবো সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মাকে নিয়ে, যারা ব্যাটিং হিসাবে ঠিকঠাক, বাট ঋষভ পান্থ ডিজার্ভিং ছিল। বাট অনেক ক্ষেত্রে BCCI-এর মতে ঋষভ পান্থ লাস্ট IPL-এ পারফরমেন্স যতটা এক্সপেক্ট করেছিল ততটা ওনার কাছ থেকে পায়নি। তাই যেহেতু আমাদের মিডিল অর্ডার আর ওপেনিং একদম রেডি, তাই জিতেশ শর্মাকে চান্স দেওয়া হয়েছে। যেহেতু RCB-কে এবছর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে RCB-তে লাস্ট ফিনিশার হিসাবে, তাই মেবি জিতেশ শর্মা চান্স পেয়েছে। দেন আমরা আলোচনা করব অলরাউন্ডারকে নিয়ে। অক্ষর প্যাটেল রয়েছে, আমাদের শিবম ডুবে রয়েছে, হার্দিক পান্ডিয়া রয়েছে, তিনজনই বেস্ট অলরাউন্ডার। অক্ষর প্যাটেল এগেন সিলেকশানে মানে টিম নামার আগে মেবি ভাইস ক্যাপ্টেন হতেও পারে, আর আগের বারে তো ভাইস ক্যাপ্টেন ছিলই। শিবম ডুবেকে নিয়ে অনেকের প্রশ্ন আছে যে এখনও কি জাদেজা তার স্থান পেল না শিবম ডুবের জন্য, বা কি শিবম ডুবে কি আদেও জাদেজার থেকে অনেক ভালো প্লেয়ার। এইসব নিয়ে আলোচনা রয়েছে। একটাই মত যে আমরা পারফরমেন্স দেখছি না, আমরা স্ট্যাট বা পজিশনটা দেখছি। সেই হিসাবে আলোচনা করছি কুলদীপ যাদব আর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে। লেফট আর্ম রিস্ট স্পিনার UAE-এর পিচে দারুণ পারফরমেন্স করবে, এইটুকু আমরা এক্সপেক্ট করতে পারি ওদের থেকে। আর স্পিড বোলারের মধ্যে জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা। হ্যাঁ, এখানে অবশ্যই আপনাদের একটা প্রশ্ন উঠে আসবে যে সিরাজের এত ভালো পারফরমেন্সের পরও সিরাজ কেন চান্স পায়নি। হ্যাঁ, সিরাজের একটা এই মুহূর্তে মেডিকেল ব্রেক দরকার, তাছাড়াও হয়তো ব্রেক দেওয়ার পরেও চান্স দেওয়া যেত। বাট যেহেতু প্রসিদ্ধ কৃষ্ণা পুরো IPL সিজনটায় অসাধারণ পারফরমেন্স করে গিয়েছে এবং আর্শদীপ সিং একটা T20 ফরম্যাটের বেস্ট বোলার, আর যতই মেডিকেল
ফিটনেসের দিক দিয়ে বুমরার উপর চাপ পড়ে যায়, তাও বুমরার একটা গুরুত্ব টি-20 টিমে বা যে কোনো ইন্ডিয়ান টিমে একটা আলাদাই পজিশান নিয়ে আসে। বুমরাকে ইন্টারন্যাশনাল প্লেয়াররা যথেষ্ট ভয় করে, তাই বাদ পড়ে যাওয়া নামগুলির মধ্যে রয়েছে শ্রেয়াস আয়ার, ঋষভ পান্ত, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, এই ধরনের প্লেয়াররা। এখন আপনাদের মনে এটা উঠেই আসবে, শ্রেয়াস আয়ার আর যশস্বী জয়সওয়াল কেন চান্স পেল না? দুই নামেই খুব বেশি ফ্যান ফলোয়ার্স আছে এবং অনেক বড় এনাদের কি বলবো হাইপ। তো কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেয় যে দুজন বড় মাপের প্লেয়ার হলেও যেহেতু সুমন গিলকে ফিউচার ক্যাপ্টেন হিসাবে বিসিসিআইয়ের একটা এম রয়েছে 3টা ফরম্যাটে, তাই ওনাকে যেহেতু স্থান দেওয়া হয়েছে অভিষেক শর্মার সাথে, এই পজিশনের জন্য যশস্বী জয়সওয়াল চান্স পায়নি। আর যেহেতু জিতেশ শর্মা একটা ফিনিশার হিসেবে রয়েছে, তাই শ্রেয়াস আয়ারও টিমে চান্স পায়নি। হ্যাঁ, আপনারা এখন বলতে পারেন যে শ্রেয়াস আয়ারের পারফরমেন্স রঞ্জি, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে, তারপর আপনার ধরুন লাস্ট পাঞ্জাবকে এতদিন পর টেনে নিয়ে আসলো ফাইনাল পর্যন্ত আইপিএলে, 2024-এ আইপিএল ওনার আইপিএল জিতেছে, ওয়ার্ল্ড কাপ উইনিং প্লেয়ার হিসেবেও রয়েছে। তো ওনার লাস্ট পারফরমেন্সও দারুণ স্ট্রাইক রেটে চলছে, তা ও কেন চান্স পেল না? হ্যাঁ, এই প্রশ্নটা তো আমাদের মধ্যেও রয়েছে, আর বিসিসিআইয়ের টিম ওনারা নিশ্চয়ই কিছু একটা ভেবে দিয়েছেন। বাট আমার মতে টিম ম্যানেজমেন্ট ঠিকই আছে, কারণ একটা টিম রেডি করতে গেলে কাউকে না কাউকে তো বাদ পড়তেই হবে, আর সকলেই বেস্ট প্লেয়ার। একজনকে চয়েস করতে গেলে আরেকজনকে বাদ দিতেই হবে। তো বিসিসিআইয়ের নিশ্চয়ই কিছু দেখে সিলেকশন করেছে অবশ্যই। আর রইল রিয়াং পরাং কমপ্লিটলি ভালো প্লেয়ার, একটা অলরাউন্ডার প্লেয়ার, তবে টপ 15-এ চান্স পায়নি। অভিজ্ঞতার অভাব বা নতুনত্ব কিছু ট্রাই করতে চাচ্ছে না রিয়াং পরাংকে দিয়ে, হতে পারে। বাট কেএল রাহুল তো টি-20-তে যে কোনো পজিশানে ফিট খেতে পারতো আপনাদের মতে। বাট যেহেতু আমাদের ওপেনিং একদম রেডি এবং ফিনিশার হিসাবে জিতেশ শর্মা একটা দারুণ পারফরমেন্স করে গিয়েছে, তাই বিসিসিআই কেএল রাহুলকে টপ 15-এ জায়গা দেয়নি। এখন এটা আমার মনে হয় এটাই আসবে যে মোহাম্মদ সিরাজ কি হলো, যে ও তো ইংল্যান্ড সফরও দারুণ একাদমে বলিংয়ে টেনে নিয়ে আসলো টিমটাকে, তো কেন টপ 15-এ চান্স পায়নি? হ্যাঁ, কারণ অলরেডি আমাদের কাছে ব্যাটসম্যানও এমন রয়েছে যারা বল করে, আমাদের কাছে এমন অলরাউন্ডার আছে যারা দারুণ অলরাউন্ডার, বলিংয়ে দারুণ পারফরমেন্স করে, এবং অলরেডি আমাদের 3টে স্পিড বোলার আছে যারা ইউএইট পিচে যথেষ্ট পারফরমেন্স। তো তাই মোহাম্মদ সিরাজ মেবি চান্স পায়নি। বাট স্টিল এখনও আমাদের মনে অনেক কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে এই টিম সিলেকশন নিয়ে। তো আপনাদের যদি এই টিম সিলেকশন নিয়ে কোনো রকম মতবিরোধ থাকে বা মনে হয় যে টিম সিলেকশনটা মেবি এই প্লেয়ার দিয়ে হলে ভালো হতো, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে কোন প্লেয়ারকে দিলে এই পজিশানে আরও ভালো হতো, এবং আপনাদের টপ 15 প্লেয়ার কি হতে পারে সেটা কমেন্টে অবশ্যই জানান। আর এশিয়া কাপ 2025-এ ইন্ডিয়ান টিমের পারফরমেন্স কি হতে চলেছে সেই নিয়েও আপনারা অবশ্যই আমাকে জানান। হচ্ছে ভিডিও আজকের, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন, যাতে আপনাদের মধ্যে সবার আগে পৌঁছে যায়। তো আজকে এতটাই ভিডিওটা, আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের টপ 15 প্লেয়ার কে হতে পারে এবং মেবি কে হলে ভালো হতো। তো চলুন দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।